বিশ্বে কোমল পানীয়র মধ্যে বিখ্যাত কোকা-কোলা ও পেপসি বছর পর বছর দাপটের সঙ্গে ব্যবসা করছে। তবে গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি পণ্য বয়কটের তোপে ব্যবসায় লস খাচ্ছে প্রতিষ্ঠান দুটি। বিশেষ করে মুসলিম বিশ্বে কোকা-কোলা ও পেপসির কোমল পানীয় বয়কটের আন্দোলন বেশ জোরদার। এমন পরিস্থিতিতে বোতলজাতকরণের ব্যবসা থেকে সরে ব্র্যান্ড ভ্যালু ও পণ্যের গুণগত মানের দিকে নজরদার সিদ্ধান্ত গ্রহণ করছে কোকা-কোলা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যমতে কোকা-কোলার বটলিং ইনভেস্টমেন্ট গ্রুপ বিআইজি নামে একটি সংস্থা 30 জুন থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এতদিন ভারতসহ বিশ্ববাজারে বোতলজাত কার্যক্রম পরিচালনা করে আসছিল কোকা-কোলা। কোকা-কোলার একটি নোটের বরাতে আরেকটি ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমস লিখেছে, 30 জুন থেকে বিআইজি বন্ধ হয়ে গেলে ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় এর কার্যক্রম কোকা-কোলার অভ্যন্তরীণ বোর্ডের হাতে চলে যাবে। ভারত ছাড়াও বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, ওমান সহ আফ্রিকায় কার্যক্রম পরিচালনা করে থাকে বিআইজি। হিন্দুস্তান কোকা-কোলা সারা ভারতে 3,500 পরিবেশকের মাধ্যমে 25 লাখ খুচরা বিক্রেতার কাছে পণ্য সরবরাহ করে এবং ভারতে তাদের মোট 16টি কারখানা ছিল। কিন্তু এবছরের শুরুতে রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব অঞ্চলের ব্যবসা হিন্দুস্তান কোকা-কোলা সারা ভারতে 3,000 পরিবেশকের মাধ্যমে 25 লাখ খুচরা বিক্রেতার কাছে পণ্য সরবরাহ করে এবং ভারতে তাদের 16টি কারখানা ছিল। কিন্তু এবছরের শুরুতে রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব অঞ্চলের ব্যবসা তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে দেয় তারা।